জন্য জানার জন্য ওই মাওলার গুণ প্রকাশ করার জন্য ওই মাওলা আমার কোথায় থাকে আল্লাহ বলেছেন কুলুবুল মুমিনুন রব্বে আরশিল্লাহ মুমিনের কালব আল্লাহর আরশ এই কালবতে বসতি হবে কার আমার আল্লাহর ওই আল্লাহর সাথে পরিচয় হওয়ার জন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ও সেজদাবানা মানুষেরা রে তোমরা যদি সেজদাবানা শয়তানের হাত থেকে বাঁচতে চাও আখিরি জামানার শয়তানের হাত থেকে বাঁচতে চাও আখিরি জামানা ওলিয়ে কামেলের জামান শক্ত করে ধরো লাআল্লাকুম তুফলিহুন নিশ্চিত একদিন কামিয়াবি হইবা বলেন মারহাবা আমার আল্লাহ শুধু তাই বলেন না আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও বলেন মারহাবা মারহাবা তাদের যারা মদ খায় তারা সত্যবাদী যারা গাঁজা খায় তারা সত্যবাদী না ওলি আল্লাহ গণ সত্যবাদী আমার রাসূল বলেছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া সেজদাবুল হক্কানি আলেমগণ ওলিগণ নাইবে রাসূলগণ আমার নবীর ওয়ারিস বলেন মারহাবা তাই সত্য নবীর তরিকা গ্রহণ করবেন ওস্তাদ জুলফিকুর রহমান বিপ্লব মুহাম্মাদি আমার পাশে বসা হক্কানি একজন আলেম এবং আলেমী দিন ওলি আল্লাহ তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় লাভ পাইবেন বলেন মারহাবা সালাম দিলাম বিদায় হইলাম বেজার জানি হয় না নামাজ কাজা তোর না ভাই বোন ধরি দুই শরণ খানা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা যারা আপনারা দাঁড়িয়ে আছেন আগে বসে যান এবং যারা গেটের মধ্যে আছেন আসেন যাই হোক আমাদের মিলাদ কাম শুরু হবে মিলাদ কাম শেষ করার পর তাবারক বিতরণ হবে তারপর দ্বিতীয় ক্লাস যেটাকে বলা হয় আধ্যাত্মিকতা সম্পর্কে কিছু আলোচনা আমরা সবাই জানি যে বাবা আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি আমরা কিসের থেকে তৈরি আমরাও বলি মাটির থেকে তৈরি কেউ মহিলাদেরকে যদি বলা হয় কি দিয়ে তৈরি আপনারা ওরা বলে আমরা মাটির তৈরি ঠিক কি না এই কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এবং কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে দলিল দিয়ে আলোচনা করা হবে অনেক বিষয়গুলো আমরা জানি না জানারও চেষ্টা করি না আমি শুরুতে বলছি যদি ওস্তাদ থাকে তাহলে ওস্তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় জানা যায় ঠিক না এখন আপনাদের সামনে আলোচনা থেকে মিলাদ শুরু হয়ে যাচ্ছে আমাদের পিসাই হুজুর এসে গেছেন আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা বসে পড়ুন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মুহাম্মাদিয়া পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মুহাম্মাদিয়া পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ উস্তাদ মুহাম্মাদির আগমন শুভেচ্ছা স্বাগতম উস্তাদ মুহাম্মাদি আগমন শুভেচ্ছা স্বাগতম এখন আপনাদের সামনে আলোচনা করবেন এবং মিলাদ কাম নিয়ে আসতেছেন দরবারের পীর সাহেব হুজুর আপনারা দাঁড়িয়ে না থেকে সবাই আমরা বসে পড়ি হুজুরের কাছ থেকে আমরা কিছু শুনবো এবং মিলাদ শুরু করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালাম আলা নাবিয়্যি বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম আলা আখিরিল আয়াত فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে এই মজমায় বসে
কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, শাফায়াতের কান্ডারি, দুজাহানের ভান্ডারি, নবী কুলের শিরোমণি, যে রাসূলকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা এই জগতের কিছুই সৃষ্টি করতেন না। যে রাসূলকে উপলক্ষ করে আল্লাহ তাআলা এই কুল কায়নাত সাজাইলেন, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোন পথে চললে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে, জান্নাতের সুসংবাদ যেই রাসূল আমাদেরকে দিয়ে গেলেন, সেই এক এবং অদ্বিতীয় রাসূলের উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দুইটি কথা। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। মনোযোগ, গভীর মনোযোগ। আপনাদের সাথে বেশি কথা আমি বলবো না, সংক্ষেপে 2-4টা কথা বলবো জাস্ট। এবং আমাদের প্রথম পর্বের দোয়ার পরবর্তীতে আমাদের অনুষ্ঠান চলবে। যদি আপনাদের মন চায় থাকবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোনো সুর নয়, সুর দিয়ে নয়, বুঝানোর জন্য। এতক্ষণ তো সুর দিয়ে বক্তব্য শুনেছেন, না শোনেননি? গজলও শুনেছেন, না শোনেননি? কথা কয় না। আমি কি কবরস্থানের কথা করছি নাকি? এতক্ষণ তো শুনেছেন নাকি? এখন কয়েকটি কথা আমরা শুনবো। হয়তো আপনাদেরকে টাকা পয়সা আমি দিতে পারবো না, হয়তো স্কুল কলেজ করে দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে সত্য ধর্ম শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমি আল্লাহর যদি আনুগত্য করতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আসলে বুঝতে হবে আনুগত্যটা কি জিনিস। আনুগত্য হলো এমন জিনিস যার কথা মান্য করা, শোনা এবং মানা। শোনা এবং মানা। ধরেন আমি আপনাকে একটা কথা বললাম যে বাবা আপনি এই কাজটা করেন আর এই কাজটা করিয়েন না, আমি আপনাকে উপদেশ দিলাম। এখন আপনি আমার ওই কথাটি মান্য করলেন, আপনি ওই কাজটা করলেন না আর ওই কাজটা ছেড়ে দিলেন। এর নাম হলো আনুগত্য করা। আনুগত্য করা। আপনি যদি আল্লাহ তাআলার আনুগত্য করতে চান তাহলে আপনাকে রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? রাসূলের আনুগত্য করতে হবে। কারণ আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে এসে আমাদেরকে বলবে না যে এটা তোমার জন্য হালাল করলাম আর এটা তোমার জন্য হারাম করলাম। বলবে বাবা? না। কে বলবে? কথা কয় না। কে বলবে? কে বলেছে? রাসূল বলেছে। কথাগুলো কোরআনুল কারীমের কথাগুলো কার কথা? কয় না। আল্লাহর কথা। কিন্তু কার মুখ দিয়ে বের হয়েছে? রাসূলের। এখন আমি যদি রাসূলকেই না মানি তাহলে কি আল্লাহকে মানা হবে? না। আল্লাহকে মানা যাবে না। আল্লাহকে মানতে চাইলে আমাকে রাসূলকে মানতে হবে। যদি আমি রাসূলকে মানি তবে তো আল্লাহকে মানা হবে। জি। কথা কয় না। জান আপনাদের এলাকায় কি হিন্দু নাই? হ্যাঁ, ও একজন হিন্দুকে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই তুই পূজা করিস কেন? ও বলবে যে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য, তার ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের কাছে কিছু পাওয়ার আশায় এবং তার আনুগত্য করার জন্য। এটাই বলবে না বাবা? কথা বলেন। তবুও তারা কাফের কেন? তারা তো আল্লাহকে মানে, তবুও কাফের কেন? একটি কারণেই কাফের, যে তারা নবী মানে না।
এই নবী না মানার কারণে ওরা কাফের, ওরা জাহান্নামী। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি আমরাও যদি আল্লাহকেই শুধু মানতে যাই, নবীকে না মানি, তাহলে আমরাও কাফের হয়ে যাব। কথা কয় না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত কিন্তু মক্কার মুশরিকরা কাফেররা মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানতো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন যোগ হয়েছে তখন তারা বাধা দেওয়া শুরু করছে। ঠিক না বাবা? আল্লাহকে মানতে গেলে রাসূলকে মানতে হয়, রাসূলের আনুগত্য করতে হয়। এখন রাসূলকে মানতে গেলে উলিল আমর, আপনার নেতা যিনি, আপনার মুর্শিদ যিনি, আপনার পীর যিনি, আপনার শায়েখ যিনি, আপনার ওস্তাদ যিনি, তার কথাগুলো মান্য করতে হয়, তার কথাগুলো শুনতে হয় এবং তার কথাগুলো মেনে নিতে হয়, তবেই তো রাসূলকে মানা হবে। কিভাবে? উদাহরণ দেখি কিভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু কোনো হাদিসের কিতাব লেখা ছিল না, হয়নি, হয়েছে? রাসূলের ইন্তেকালের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার প্রায় 400 বছর পরে গিয়ে কিতাব লেখা শুরু হয়েছে, হাদিস গ্রন্থগুলো লেখা শুরু হয়েছে। আমরা কিন্তু সেই হাদিসগুলো মানি কি না? কেন মানি? যে ব্যক্তি হাদিসগুলো লিখেছে ওই ব্যক্তিকে আমরা মান্য করি বিধায়, ওই ব্যক্তির আনুগত্য করি বিধায়, যার কারণে ওই ব্যক্তি আমাদের কাছে যে গ্রন্থটা উপহার দিল, বুখারী শরীফ বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, ইবনে মাজাহ বলেন, নাসাই বলেন, সুনানে আহমদ বলেন, আপনি যেই হাদিসের কিতাবের কথাই বলেন না কেন, ওই হাদিস গ্রন্থের লেখককে আমরা যতটুকু মানি, তার হাদিস গ্রন্থটাকে আমরা ততটুকুই, ঠিক কিনা? এখন আমরা যদি কই, যেমন আপনাদের এলাকায় কিন্তু শিয়া আছে না বাবা? আছে না? তো ওনারা কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এই কিতাবগুলো মানে কথা হয় না। তাদের কিন্তু আলাদা হাদিস গ্রন্থ আছে না? তারা সেই হাদিস গ্রন্থগুলো মানে না। তা আপনি যদি বুখারী শরীফ থেকে তাদের সামনে হাদিস পেশ করেন, তারা বলবে যে আমরা মানি না। আমরা কেন মানেন না? কারণ ইমাম বুখারীর উপরে তাদের আনুগত্য নাই, ইমাম বুখারীর উপরে তাদের আনুগত্য নাই, যে তিনি হলেন সুন্নি মুসলিম, এই জন্য আমরা তার কিতাব, কথা কয় না। আর আমরা সুন্নি মুসলমান যারা আছি, আমরা ইমাম আবু হানিফা থেকে শুরু করি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, তাদেরকে আমরা মানি বলে তাদের কিতাবগুলো আমরা পড়ি এবং তাদের কিতাবে লেখা হাদিসগুলো আমরা হ্যাঁ মানি কি না? এখন তাদের আনুগত্য করার কারণে আমরা তাদের কিতাবগুলো মানতেছি। তেমনি আপনার সামনে যেই হুজুর বা যেই বক্তা যখন বয়ান করতেছে, ওই হুজুর বা ওই বক্তার বয়ানগুলো আপনি কখন মান্য করবেন? যখন ওই হুজুর বা বক্তাকে আপনি মানবেন, অর্থাৎ তার আনুগত্য করবেন, তখন কিন্তু আপনি সেই হুজুরের কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। কথা কয় না? কথা বোঝেননি? এই জন্য আমরা বলি যে যে কোনো ব্যক্তির আনুগত্য করা আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। কেননা আপনি তো সবাইকে মান্য করতে পারবেন বাবা? পারা সম্ভব না। যে কোনো একজন ব্যক্তিকে মান্য করবেন, যদি আপনি একজন ব্যক্তিকে শায়েখ হিসেবে, মুর্শিদ হিসেবে, ওস্তাদ হিসেবে গ্রহণ করতে পারেন এবং তার কথা মতো চলতে পারেন, তার দেওয়া কোরআন এবং হাদিসের দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারেন, তাহলে ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি মিলবে। আমি কি কথা বোঝাতে পেরেছি? এই আয়াতের সারমর্ম ব্যাখ্যাই হলো এইটা। ঘন্টায় ঘন্টায় ওয়াজ করতে হয় না, ওয়াজ যদি বোঝার মতো হয় এবং আপনি যদি বুঝতে পারেন, 10 মিনিটেই যথেষ্ট। কে বাবা, ঠিক নয়? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা কি বুঝলাম? আল্লাহর আনুগত্য করতে গেলে রাসূলের আনুগত্য করা ফরজ, আর রাসূলের আনুগত্য করতে গেলে নায়েবে রাসূল যারা আছে, যে কোনো একজন পীর বা মুর্শিদ বা ওস্তাদ বা শায়েখের আনুগত্য করা আপনার জন্য ফরজ।
কথা বুঝতে পেরেছেন? যার গদ্দানের উপরে বায়াত নাই তার মৃত্যু হবে আইয়ামে জাহিলিয়াতের উপর। যার গদ্দানের উপর বায়াত নাই তার মৃত্যু আইয়ামে জাহিলিয়াতের উপর। বাবা, আইয়ামে জাহিলিয়াত কি? অর্থাৎ কাফের মুশরিকরা যেভাবে মারা যায়, কাফের মুশরিকরা যেভাবে মারা যায়, আপনার মৃত্যুটাও হবে কাফের এবং মুশরিকের মৃত্যুর মতো। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন কিয়ামতের ময়দানে, কোথায় বাবা, আমার দিকে লক্ষ্য করবেন, দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছে, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো যদি শুনে যেতে পারেন এবং অন্তরে গেঁথে নিতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরেন কিয়ামতের ময়দানে আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই একত্রিত হয়েছি। তো এখানে অনেক আমার মুরিদ সন্তানেরা আছে, অনেকেই আছে, আপনাদের এলাকার অনেকজন আছে, আবার আপনাদের পার্শ্ববর্তী এলাকারও অনেকজন আছে, রংপুরেরও অনেকজন আছে। কিয়ামতের ময়দানে ধরেন আমার এই ছেলেটা জাহান্নামী হয়ে গেছে, এই ছেলেটাও ধরেন জাহান্নামী হয়ে গেছে, দুইজনেই জাহান্নামী, দুইজনেই, কথা বলেন, ধরে নিলাম 1 মিনিটের জন্য দুইজনেই জাহান্নামী হয়ে গেছে। তো এখন কথাগুলো কি ভালো লাগতেছে না শেষ করে হ্যাঁ বলেন? তো ধরেন দুইজন ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে, তো এখন ওই ব্যক্তিটা আমার মুরিদ, ওয়ালাইকুম আসসালাম, আর এই ব্যক্তিটা আমার মুরিদ নয়, সে আমারও মুরিদ নয় বা কারো কাছে বায়াতও কোনোদিন গ্রহণ করে নাই। কথা ভালো করে বুঝবেন, ও আমার কাছে বায়াত হয়েছে বা যে কোনো একজন পীরের কাছে বায়াত হয়েছে, আর এ কারো কাছে বায়াত কোনোদিন হয়নি। বাবা ডিস্টার্ব করো না, একবারে ফুল স্টপ, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তির ফয়সালা হয়ে গেছে জাহান্নাম। এখন হঠাৎ ওই ব্যক্তি দৌড় দিয়ে আমার কাছে এসেছে, দৌড় দিয়ে কার কাছে? পীরের কাছে গেছে, ওর পীরের কাছে গেছে, ধরেন আমার কাছে এসেছে। আমার কাছে আসার পরে আমি এখন বলতেছি যে বাবা তুমি আমার কাছে এসেছো, ধরেন কালে ভালে আমিও জাহান্নামী হয়ে গেছি, আমিও কালে ভালে আমিও ধরেন জাহান্নামী হয়ে গেছি। তা আমি কি করব? আমি তখন ওই ব্যক্তিটাকে সঙ্গে করে নিয়ে, ওই ব্যক্তিটাকে সঙ্গে করে নিয়ে আমি তখন, আমার পীর আছে না বাবা, আমার পীর আছে না, আমি এখন আমার পীরের কাছে নিয়ে গেছি, গিয়ে বলতেছি বাবা, নয়া বাবা, আমরা জাহান্নামী হয়ে গেছে, আমাদেরকে বাঁচান। কালে ভালে দেখা গেল যে 1 মিনিটের জন্য ধরে নিলাম তিনিও জাহান্নামী হয়ে গেছে, তিনিও। তো উনি ওনার সমস্ত মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে, ওনার পীর সাহেব আছে না, আছে না, তো উনি তখন চলে গেছে কোথায়? ফুলছড়ি তাকাব্বার দাদা হুজুর কেবলাদানের কাছে। এখন 1 মিনিটের জন্য ধরে নিলাম যে তাকাব্বার দাদা হুজুরও কি জাহান্নামী হয়ে গেছে। এরপরে তিনি কি করলো? আমাদের সকলকে সঙ্গে করে নিয়ে তাকাব্বার দাদা হুজুর তার পীর সাহেব ডক্টর কহরুল্লাহ রামশহরী বা এনায়েতপুরি হুজুরের কাছে গেল। এখন ধরা গেল যে এনায়েতপুরের দাদা হুজুর, রামশহরের দাদা হুজুরও কি হয়ে গেছে? জাহান্নামী। এখন তারা আমাদেরকে সঙ্গে করে নিয়ে তারা দুইজনও কি করলো? ফুরফুরা দরবার শরীফ বা মেহেন্দিবাগ দরবার শরীফে চলে গেল। দেখা গেল যে ফুরফুরা দরবার শরীফের ডক্টর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি জাহান্নামী হয়ে গেছে, আর মেহেদিবাগের ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি জাহান্নামী হয়ে গেছে। ওনারা কি করলো? আমাদেরকে সঙ্গে করে নিয়ে তার যে পীর আছে ফতে আলী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। ফতে আলী রহমতুল্লাহ আলাইহি ধরেন জাহান্নামী হয়ে গেছে, তিনি কি করলো? তিনি আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে তার পীরের কাছে গেল। কি? তার পীরের কাছে গেল, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে। নূর মোহাম্মদ নিজামপুরিও ধরেন জাহান্নামী হয়ে গেছে। তার যে পীর আছে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার কাছে নিয়ে গেল। এইভাবে চলতে 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 মোজাদ্দেদ আলতেসানি, বাহাউদ্দিন নকশবন্দ, এভাবে চলতে চলতে সালমান ফার্সি পর্যন্ত চলে গিয়েছি আমরা।
ধরেন সালমান ফার্সিও জাহান্নামী হয়ে গেছে। সালমান ফার্সি আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। আবু বকর সিদ্দিক কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। তো ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য যে আবু বকর সিদ্দিকও জাহান্নামী হয়ে গেছে। তিনি আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে চলে গেছে তার পীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে আবু বকর যে ইয়া রাসূলুল্লাহ, এগুলো সব আপনার গোলাম, এগুলো সব আপনার গোলাম, আপনার উম্মত। রাসূল পার করলেও আপনি, জাহান্নামে দিলেও আপনি। আচ্ছা বলেন তো, আমার রাসূলের শাফাআত করার অধিকার আছে না নাই? আমার রাসূল শাফাআত করতে পারবে কি পারবে না? এখন আমাদের কিন্তু বাঁচার একটা চান্স আছে, কথা বলে না? কেউ আছে না? কেউ আছে না? এখন যার পীর নাই, যার শায়েখ নাই, যার আমির নাই, ও কেমনে বাঁচবে? ওর কি কোনো বাঁচার চান্স আছে? ওর কি কোনো বাঁচার চান্স আছে? হ্যাঁ? ওর কিন্তু কোনো সংযোগ নাই। যার কারণে আমরা বলি যে বাবা, একজন ওলির হাতে হাত দিয়ে বায়াত হন, একজন হক্কানি ওলির হাতে হাত দিয়ে বায়াত হন, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াবি হতে পারবেন, আখেরাতেও কামিয়াবি হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি? হ্যাঁ, এখন অবশ্যই আপনি যে কোনো একজন আল্লাহর ওয়ালার হাতে, আল্লাহর ওলির হাতে যার সাজরা নামা ঠিক আছে, রাসূল পর্যন্ত যার সাজরা আছে, সাজরা পর্যন্ত, এই যে আমি বললাম যে তার পীর তার পীর তার পীর তার পীর, এরকম সাজরা নামা যার ঠিক আছে, রাসূল পর্যন্ত গিয়েছে, এরকম একজন হক্কানি ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, বাঁচার চান্স, কথা কেন বাঁচার চান্স। আর যদি আপনার গদ্দানের উপর বায়াত না থাকে, তাহলে আপনার মৃত্যু ওই জাহিলিয়াতের মৃত্যুর সমান। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, পর দরুদ তার উপরে, পর দরুদ তার উপরে, ওহে আশিক নিরালা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি আল্লাহর জ্যোতি ঝলমান, হে ইমামুল মুরসালিন, আপনি আল্লাহর জ্যোতি ঝলমান, হে ইমামুল মুরসালিন, পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে, পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে, স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আদেশ পায় দয়াল রাসূলের জুতার ধুলায়, দয়াল রাসূলের জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود সালাম জানাই রাসূল আপনার পাক রওজায়, দরুদ আর সালাম জানাই রাসূল আপনার পাক রওজায়, তরায়া নিয়েন মরণ কালে, তরায়া নিয়েন মরণ কালে, ওলি আল্লাহর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين। আমরা প্রাণ ভরে একটু রাসূলকে ডাক দেব, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নিদানে মরণের কালে আসিবে মুর্শিদ গো রাসূলকে নিয়ে, আমার নিদানে মরণের কালে আসিবে মোলা বাবা রাসূলকে নিয়ে, দেখিব আপনারে নয়ন ভরিয়া, দেখিব আপনারে নয়ন ভরিয়া, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নিদানে কবর মাঝে আসিয়ে মোহাম্মদি রাসূলকে নিয়ে, আমার নিদানে গোসল কালে আসিয়ে বেবলা বাবা রাসূলকে নিয়ে, দেখিব আপনারে নয়ন ভরিয়া, আপনা পরশে গুনাহ যাবে ভাসিয়ে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নিদানে আশা
দিনে আসিবে বাজবু করি রসুলকে নিয়ে দেখি বজহর বাবা নয়ন ভরিয়া দেখি বনয়া বাবা নয়ন জরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পয়গম্বর রাসূল গো আপনার দিদার মরণের যন্ত্রণা থাকবে না আমার পয়গম্বর রাসূল গো আপনার দিদার কবরের যন্ত্রণা থাকবে না আমার আশি রাসূল কে লোহিয়া আশি ইয়ান পেবলা বাবা রাসূল কে নিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শেখের মিলাদে হাজির হয় রাসূল আশেকের মিলাদে হাজির হয় রাসূল দেখিতে পাবি যাকে অন্তর চক্ষু খুলিলে তাহারি সম্মানে সালাম জানাই সকলে তাহারি সম্মানে সালাম জানাই তারায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আপনি যে নূরের নবী আধার নিখিল প্রিয়াসী বাজাইয়া তৌহিদের বাসী করিলেন জগৎ নুরানী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা আপনি যে সত্যের পয়গম্বর যার প্রমাণ আছে আল কোরআন তবু যার মনে তে ধোঁকা এ তাহার কপালের লেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনেতে বড়ই বেদনা আমি কি যাব না মদিনা কোন পথে দিব রানা জেনে দাও নূরে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
হাবিব সালাম আলাইকা সালাম নবী গো আপনাকে সালাম বংশধর আসহাবতামাম মোহাম্মদ অতি মধুর নাম তাই সালাম জানাই যাকে গারে নবী সালাম ya Rasul salam ya Habib salam ka salam daradi দয়াল মুর্শিদ আমার যে করবে আমার মোহাম্মদের অনুসরণ যে করবে আমার বিপ্লব বাবার অনুসরণ হবে তার রসুলের দর্শন মুসিবতে পাহিবে উদ্ধার হবে তার মাওলা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম مدن بلغ الهدى بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين مصطفى جاء الله رحمة للعالمين আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ অংশে চলে এসেছি। আমরা এখন তওবা করব। কি করব বাবা? প্রত্যেকটা জিনিসের সাক্ষীর প্রয়োজন, কথা কয় না ঠিক কিনা? জি ঠিক, সাক্ষীর প্রয়োজন নাই। যখন সাহাবারা তওবা করতেন রাসূলের কাছে এসে রাসূলের হাতে হাত দিয়ে তওবা করতেন, ঠিক কিনা? এরপর রাসূল পর্দা গ্রহণ করার পর আবু বকরের হাতে হাত দিয়ে তওবা করতেন, না করতেন না? আপনি আমি আমরা কারো হাতে হাত দিয়ে কাউকে সাক্ষী রেখে তওবা করেছি কি? কে কে এখানে যারা উপস্থিত আছি কে কে কাউকে সাক্ষী রেখে কারো হাতে হাত দিয়ে তওবা করেছে? হাতগুলো আল্লাহকে দেখে। আর বাকিরা এখনো তওবা করেন নাই, কারো হাতে হাত দিয়ে এখনো তওবা করেন। যারা কারো হাতে হাত দিয়ে তওবা করেছেন তারা তওবার নিয়তে ধরবেন, তওবা করবেন, তওবার নিয়তে ধরে তওবা করবেন। কারো যদি বায়াত নেওয়ার ইচ্ছা থাকে তারা বায়াতের নিয়তে ধরবেন, গায়ের সাথে গা লাগিয়ে দেন তাও হবে। আর যারা বায়াত হয়েছেন অন্য কোথাও তারা তওবার নিয়তে ধরবেন। কিসের? তওবা করার নিয়তে, যে আমি তওবা করতেছি। কথা বুঝতে পেরেছেন? আমি বলি, আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেতে পড়িয়া জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, দেখে না দেখে, গোপনে প্রকাশ্যে ছোট বড় যত গুনাহ করেছি তাহা হইতে তওবা করিতেছি। আয় আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করুন। আয় আল্লাহ, আমরা সাক্ষী রেখে আপনার নামের ওসিলায় আমরা তওবা করিতেছি। আমাদের তওবাকে কবুল করুন। হযরত মাওলানা জুলফিকুর রহমান বিপ্লব মুহাম্মদী উস্তাদ মুহাম্মদের হাতে হাত দিয়ে তরিকায়ে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, সিস্তিয়া আর মুহাম্মদিয়া তরিকার উপর তওবা করিলাম, বায়াত হইলাম। আয় আল্লাহ, আমাদের এই বায়াতকে, আমাদের এই তওবাকে, আমাদের এই প্রতিজ্ঞাকে আপনি কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে প্রথম পর্বের দোয়া করবে আমার ভাই, বড় ভাই আব্দুর রহমান পেশা হুজুর। তাকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। শুকরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিনা ইকানি সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিনা ইকানি সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিনা ইকানি সাল্লিম আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম। আল্লাহ তাকায় দেখেন তোমার আসমান নিচে জমিনের উপরে আমার ভাইয়ের কলিজার টুকরা বাবার বাড়িতে আসিয়া সেই বাদেশে হতে শুরু করে গভীর রজনী পর্যন্ত যাহা কিছু আলোচনা করেছি মাওলা, তোমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেছি মাওলা। আল্লাহ সমস্ত আমলের ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আমার মাননীয় মুর্শিদ কেবলাজানের খাতিরে হাবিব পাক রসিলাই আপনার শাহী দরবারে কবুল করে নাও। কবুলদের মোকামে পৌঁছিয়া দাও, কবুলদের জাহাজিয়া হয় লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়ে পৌঁছিয়া দান। যিনি আপনার হাবিব, যিনি আপনার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছিয়া দাও। পৌঁছান নবীর নন্দনী জগত জননী মা ফাতেমা খাতুন জান্নাতিনী তিনার হুজুরে নজর পৌঁছাও। পৌঁছাও নবী নাজি জান্নাতের বাতি ইমাম হাসাইন আর ইমাম হোসাইন যারা দস্ত কারবালার প্রান্তরে পুটি মাসের বদলার ভাই দেনার ভাইতে নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে আল্লাহ। হোসাইন চিৎকার দিয়ে কত না কেঁদেছিল আর বলেছিল তো মাখা জামা লয়া হাসরে উঠিব নানা জিরুম মায়াতের গীতি নানাকে দেখাবো। ও নানা জান
আপনার উম্মত মুহাম্মাদি গুনাহগারের জন্য, নাজাতের জন্য আজকে নবীর নাতি হইয়া, বীরের সন্তান হইয়া নিজের জীবনকে কুরবান করে দিলাম। নানা, কঠিন হাসর ময়দানে আমার নানা জানের একটি উম্মত যদি জাহান্নামে যায়, আমি কারবালার এক ফোঁটা রক্তের দাবি ছাড়ব না। আল্লাহ, তিনার হুজুরে নজর পৌঁছাও, পৌঁছাও। জান্নাতুল মাওলা, জান্নাতুল বাকি, উহুদ, বদর, খন্দক, শহীদে কারবালার হুজুরে নজর পৌঁছাও, পৌঁছাও। বাবা তোমার সালাম দিয়ে শুরু করি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেল মাওলা, তেনাদের আরো ভাগে হাতে ঢুকু নজর পৌঁছাও, পৌঁছাও। কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দ, মুজাদ্দিদ, চার তরিকা নিসবতি যত উলি কামিল গুজরে গেল মাওলা, সকলের কদম মোবারক হাতে ঢুকু নজর পৌঁছাও, পৌঁছাও। তরিকার সরদার ইমাম রাব্বানি কামিল জামানি মাহবুবে সুবানি হযরত মুজাদ্দিদ আল-বিসরি রাহমাতুল্লাহ হইতে আমার দল দরদি বাবা জান বাসপুকুর রহমাতুল্লাহ পর্যন্ত যত উলিয়া কামিল গুজরে গেল আল্লাহ, সকলের পাক কদম মোবারকে হাতে ঢুকু নজর পৌঁছাও। মাবুদ, খাস করে পৌঁছাও। আমি গুনাহগারের হাতের সনে তোমার কত সাদের বান্দা বান্দিরা হাত তুলে আমিন আমিন করেছে আল্লাহ। যুবক বাবারা, দাড়ি পাকা বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ ছোট ছোট মাসুমিরা, এই তোমার গোলামের হাতের সোনা হাত উঠেছে আল্লাহ। মাবুদ, আমি তো জানি না কারবা জনম দুঃখিনী মা নাই, জন্মকালে মা দুঃখিনী পাইল কত দুঃখ, তখনে বলেছে মা মোর দেখে চন্দ মুখ, খাইতে পারি নাই খানা মামর আসলে ভেসিয়া, ফলে ফলে দিশের দুধ মামর খোলেতে তুলি। মাবুদ, কত মারা বাবারা মায়ের হাত তুলেছে আল্লাহ। আল্লাহ তোর জার করে দোয়া করি মাওলা, দক্ষিণী মায়ের কবরে রুহে সব নজর পৌঁছাও, কবর কাপি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। কারবা দরদের আপানা আজকে গোলাকাকে লালন পালন করিয়া সোনার শাহী সম্পদ হাতে তুলে দিয়া বেকার খবর হইতে এতিমের মতো তাকে আছে আল্লাহ। অন্তর ঝাড় করে দোয়া করি মাওলা, দক্ষিণী আব্বা জানের কবরে রুহে সব নজর পৌঁছাও আল্লাহ। কারবা দরদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই নাই, বোন নাই, জাটো নাই, জাটাই নাই, শ্বশুর নাই, শাশুড় নাই, কত বাবাদের কলিজার টুকরা সন্তান নাই আল্লাহ। যত মুরব্বান দুনিয়া হইতে বিদায় হয়ে গেল মাওলা, কুফরি মুর্দা সারা কবরে সকলে রুহে সব নজর পৌঁছাও। মাবুদ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। জাহিরি বাতুনি শিরকি বিদাতি কবিরা সগীরা ইসায় অনিসায় জীবনে যত গুনাহ করেছি মাওলা, তোমার গাফফার নামের দৌলতে গোপন রাখিয়া রহমান নামের বদলতে তোমার রহমতের গোলায় তুলিয়া নাও আল্লাহ। আল্লাহ, তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, যে বাবা আমার অনুষ্ঠান করলো আল্লাহ, আমার বাবার মনে নেক আশা পূর্ণ করে দাও, নেক হাত দান করে দাও, আপন পীরের ভালোবাসা মহাব্বত অন্তরে পয়দা করে দাও। যেন আপন পীরের মহাব্বত অন্তরে পয়দা হয়, আমার মদিনা আলার দিদার হয়ে যাবে। মাবুদ, আপন মুর্শিদের ভালোবাসা নবীর প্রেম মহাব্বত অন্তরে পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও মাবুদ। ভাইজান আমার পীর সাহেব হুজুরে নেক হাত দান করে দাও, তোমার গোলাম হিসেবে কবুল করে নাও আল্লাহ। যেভাবে তরিকার প্রচার করতেছে আল্লাহ, তামাম বাংলার জমিনে, বিশ্বের জমিনে আল্লাহ তরিকা প্রচার করার জন্য তৌফিক দান দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ, তুমি সকলে নেক হাত দান করে দেন মাবুদ। তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাবুদ, তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এবারে সামনে
সামনে পিছনে ডাইনে বামে এই গ্রামে যত কবর আলা কবরে বাসি শুমে আল্লাহ কুপুরি মুর্দা ছাড়া সকলের কবরে রুহে সব নজর পৌঁছাও মাহবুব পরিশেষে আরজি করি মাওলা তোমার আসমান নিচে জমির উপর আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই আল্লাহ ও গুনার বোঝা মাথায় নিয়া পাপের বোঝা কাঁধে নিয়া তোমার দরবারে হাত তুলেছি মাওলা যাহার দোকানাত পছন্দ হয় তাহার খাতিরে আমার পাপের সমর দোয়াখানা কবুল করে নাও মাহবুব প্রতি বছরই আজকের এই তারিখে 17 ডিসেম্বর মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমার পীর সাহেব হুজুর আজকের মাহফিলকে প্রতিষ্ঠা করে গেল মাওলা আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত এই মাহফিল আপনি কবুল করে নাও নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ আল্লাহ মরণের সময় তুমি সকলের মুখে মুখে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।